অবগত আছি। আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিপর্যয়ের মধ্য দিয়ে চলছি, করোনার পরিস্থিতির মধ্য দিয়ে। হয়তো এই বিপর্যয় বেশি দিন থাকবে না। আমরা সবাই মহান করুণাময়ের কাছে প্রার্থনা করি খুব শীঘ্রই যেন শুধু আমাদের দেশ না, সমগ্র পৃথিবী থেকে এই বিপর্যয় কেটে যায়, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি, নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আবার যেন আমরা ক্লাসে আসতে পারি। যা হোক, অনেকদিন তোমাদের সাথে আমার দেখা নেই। আজ আমি যে ক্লাসটি নিব, এটা অনার্স প্রথম বর্ষ স্বাধীন বাংলার অভ্যুদয়ের ইতিহাস। প্রথম দিকে তোমাদের সঙ্গে আমার কয়েকটি ক্লাস হয়েছিল, তাই আমরা হয়তো অনেকেই অনেক বিষয় থেকে দূরে সরে আছি, অনেকেই ভুলে গেছি, অনেকে বই পুস্তক নিয়ে টেবিলে আসি না। আবার আমি গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, যে তারই জন্যে আজ আমরা প্রযুক্তির মাধ্যমে এই ক্লাস উপস্থাপন করতে পারছি। আমরা অনেকেই আইসিটির টিচার না, অনেকে এই সম্পর্কে আমরা অন্ধকার জগতে ছিলাম, কিন্তু তারই কারণে, তারই উৎসাহে, উদ্যোগে আমরা প্রত্যেক শিক্ষকই আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই প্রযুক্তির মাধ্যমে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। সেজন্য আমি আরেকবার তাকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। তোমরা অনেকেই আমার পরিচয় জানো, আমিও জানি, তা নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই, তবুও একটু বলি। আমি অনামিকা রায়, ইতিহাস বিভাগ প্রভাষক। যে বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব, যেহেতু আমাদের অনেক আগেই কিছু কিছু পড়ালেখা হয়েছে, তাই আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে পুনরালোচনা। যেমন আমাদের বিষয়বস্তু ইতিহাসের সংজ্ঞা, প্রামাণ্য সংজ্ঞা, ইতিহাসের উপাদান, বিষয়বস্তু ও বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। তোমাদের হয়তো অনেকেরই মনে থাকতে পারে যে ইতিহাস কি, ইতিহাস কাকে বলে, অর্থাৎ ইতিহাসের সংজ্ঞা কি। এটা আমাদের সবসময় প্রথম দিকেই থাকে। তাহলে ইতিহাস কি? অতীতকালের মানুষ যা করেছেন, লিখেছেন এবং বলেছেন, তার প্রামাণ্য তথ্যের লিখিত বিবরণী হচ্ছে ইতিহাস। কিন্তু এটা সহজ সরল এবং স্বাভাবিক ভাষায় ইতিহাসের সংজ্ঞা। তবে তোমাদের পরীক্ষায় যখন আসবে, সেখানে শুধু এই সহজ সরল বা সাধারণ সংজ্ঞা দিলে চলবে না, সেখানে আসতে পারে যে প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে, যেটা এখানে আমার লেখা আছে যে প্রামাণ্য সংজ্ঞা, অর্থাৎ যে সংজ্ঞাগুলো প্রমাণ বা তথ্য থাকতে হবে। যেমন ইতিহাস কাহিনী মাত্র ইতিহাস, অতীতকালের কাহিনী মাত্র ইতিহাস। এটা কার কথা? জনসনের কথা। জনসন অতীতকালের কাহিনী মাত্রই ইতিহাস। আবার রমেশচন্দ্র মজুমদারের মতে অতীত সমাজের মানুষের কার্যাবলীর বিবরণী হচ্ছে ইতিহাস। অতীত সমাজের মানুষের কার্যাবলীর বিবরণী হচ্ছে ইতিহাস। তাহলে তোমরা এটা মনে রেখো যে শুধুমাত্র সংজ্ঞা দিলে হবে না, তার সঙ্গে প্রামাণ্য
নাম অথবা ঐতিহাসিকের সংজ্ঞা উল্লেখ করতে হবে। সেখানে আমরা ইতিহাসের জনককে হেরোডোটাস, এগুলো যখন তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস হয় সেখানে আলোচনা হয়। জাস্ট আজকে আমি বেশ কয়েকটা টপিক্স নিয়ে আসছি, কেন যে আমরা হয়তো অনেকেই ভুলে গেছি, তাই আমরা প্রথম থেকে আবার এটা পুনরালোচনা হিসাবে শুরু করছি। এখন থেকে কন্টিনিউ তোমাদের সপ্তাহে একটি করে ক্লাস হবে, তখন আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। তাই একদিনে আমাদের একটু আলোচ্য বিষয়টা বেশি থাকতে পারে, তা আমি অল্প অল্প করে পড়াবো। তাই ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন যে যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল সেই সম্পর্কে তথ্য অনুসন্ধান করা বা গবেষণা করাই হচ্ছে ইতিহাস। তোমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা লিখে রাখতে পারো যে অতীত, প্রথম সংজ্ঞাটা ছিল কি? অতীত কাহিনী মাত্রই ইতিহাস। তারপরে কার সংজ্ঞা আসে? ডক্টর জনসন। ডক্টর জনসন কি বলেছেন? যে অতীত সমাজের মানুষের কার্যাবলীর বিবরণী হচ্ছে ইতিহাস। যেহেতু আমরা ইতিহাস ক্লাস করছি, সেখানে ইতিহাসের জনককে, এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস। এই জন্য হেরোডোটাসের সংজ্ঞাটা মনে রাখবে যে সত্যিকার অর্থে যা ছিল বা সংগঠিত হয়েছিল সেই সম্পর্কে তথ্যানুসন্ধান করা বা গবেষণা করাই হচ্ছে ইতিহাস। আশা করছি ইতিহাসের সংজ্ঞা এবং প্রামাণ্য সংজ্ঞা এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। যদি কারোর ভিতরে কোনো দ্বন্দ্ব থাকে তাহলে তোমরা আগে থেকেই আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাকে ফোন করে জেনে নেবে। আর যদি কোনো বিষয় নিয়ে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা আমাকে ফোন করবে। এখন আসে আমরা ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান কয় প্রকার ও কী কী? ইতিহাসের উপাদান দুই প্রকার বা দুইটি। ইতিহাসের উপাদান দুইটি, একটি লিখিত উপাদান, লিখিত উপাদান, আরেকটি অলিখিত উপাদান। অলিখিত উপাদান। এখন প্রশ্ন হতে পারে যে লিখিত উপাদান কি এবং অলিখিত উপাদান কি? লিখিত উপাদানগুলো দলিল, দস্তাবেজ। লিখিত উপাদান দলিল, দস্তাবেজ, জীবনী ইত্যাদি ইত্যাদি, সাহিত্য, নথিপত্র ইত্যাদি ইত্যাদি হচ্ছে লিখিত উপাদান। তাহলে আমরা দেখি যে অলিখিত উপাদানগুলো কি। অলিখিত উপাদান যেগুলো লেখা থাকে না, যেমন লিখিত উপাদান বলতে আমরা বুঝি যে সমস্ত লিখিত উপাদানের উপর ভিত্তি করে ইতিহাস রচনা করা হয় সেগুলো সব হচ্ছে লিখিত উপাদান। সেরকম যে সমস্ত উপাদান লিখিত থাকে না, অলিখিতভাবে থাকে, সেগুলো হচ্ছে অলিখিত উপাদান। যেমন ইমারত, স্মৃতিস্তম্ভ, শিলালিপি, ভাস্কর্য, জাদুঘর ইত্যাদি এর হচ্ছে ইতিহাসের উপাদান। তাহলে এখন ইতিহাসের উপাদান নিয়ে তোমাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব যদি থাকে তাহলে তোমাদের বলাই আছে, আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে? এরপর আসছে আমাদের বিষয়বস্তু ও বৈশিষ্ট্য। বিষয়বস্তু, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা কথা আছে যেটি
আমরা অনেকেই জানি, যেমন কোন কোন বিষয় ইতিহাসে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ সেই প্রাচীনকাল থেকে, অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত, আধুনিক যুগ পর্যন্ত পৃথিবীতে যা কিছুই ঘটে সব কিছুই ইতিহাস, কিন্তু সব ঘটনাই আবার ইতিহাসের পাতায় স্থান পায় না। তাহলে প্রশ্ন, কোন কোন বিষয়গুলো ইতিহাসের পাতায় স্থান পায়? যেমন একটু আগে বললাম যে ঘটে যাওয়া সব ঘটনাই কিন্তু ইতিহাসের পাতায় স্থান পায় না। তাহলে আমরা বলতে পারি যে কোন কোন বিষয়গুলো ইতিহাস রচনা করায় বা লিপিবদ্ধ থাকে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন ইতিহাসবিদ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার মাধ্যমে যে সকল বিষয়গুলো সঠিক এবং প্রামাণ্য বলে কথিত হয়, সেই বিষয়গুলো নিয়েই ইতিহাসে পাতা বা ইতিহাস রচনা করা হয়। এইগুলোই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। তাই ঘটে যাওয়া পর্দার অন্তরালে থাকতে পারে, পর্দার ভিতরেও থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা খুব সহজে এবং সংক্ষেপে তোমাদের বোঝার জন্য এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের উপাদান, ইতিহাসের সংজ্ঞা। ইতিহাসের বৈশিষ্ট্য। মানব জাতির ক্রমবিকাশের বিবর্তন। ইতিহাসের বৈশিষ্ট্যগুলো কেমন বা কি? মানব জাতির ক্রমবিকাশের বিবর্তন। বৈশিষ্ট্য মানব জাতির ক্রমবিকাশের বৈশিষ্ট্য। ক্রমবিকাশ। মানব জাতির ক্রমবিকাশ বিভিন্ন সময় ধরে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন যুগ থেকে মানব জাতির বিবর্তনের ধারা বয়ে আসছে। অতীতের তথ্য বিবরণী। অতীতের তথ্য বিবরণী। অতীতের তথ্য বিবরণী। বিশ্ব শান্তির নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ। বিশ্ব শান্তি, আন্তর্জাতিক মৈত্রী। আন্তর্জাতিক মৈত্রী। তাহলে আমরা এতক্ষণ ধরে যে দেখলাম, যেহেতু বিষয়টার পুরো আলোচনা করলাম, সেই কারণে ইতিহাসের সংজ্ঞা, ইতিহাসের উপাদান, ইতিহাস কয়টি উপাদানে লিপিবদ্ধ, কোন কোনটা স্থান পায়, বিষয়বস্তু, মানব জাতির ইতিহাসের বিষয়বস্তু, বৈশিষ্ট্য। বিষয়বস্তু দেখছি, বৈশিষ্ট্য দেখছি। এখন বৈশিষ্ট্যের ভিতরে প্রত্যেকটার সম্পর্কিত মানব জাতির ক্রমবিকাশ। মানব জাতি সেই সুপ্রাচীন, অর্থাৎ অতি প্রাচীন কাল থেকে কোন জাতির কোন পর্যায়ে কী কী বিষয়ে, কোন রাজা, প্রতিটা বিষয় আমরা এই ইতিহাস আলোচনা করলে আমরা দেখতে পাই বা জানতেও পারি। অতীতের তথ্য বিবরণী। আমি একটু আগে দেখছি স্মৃতিস্তম্ভ, শিলালিপি,
তারপরে তোমার লিখিত কথার ভিতরে আছে দলিল, দস্তাবেজ, সাহিত্য, নথিপত্র। এর প্রত্যেকটাই অতীতকালের বিভিন্ন তথ্য বিবরণী থেকে আমরা ইতিহাসের এইগুলো তথ্যগুলো পেয়ে থাকি বা সংগ্রহ করে থাকি। নৈতিক মূল্যবোধ অর্থাৎ পূর্ব মানুষের বা পূর্বপুরুষের মধ্য থেকে তাদের আচরণ, গতিবিধি, যেমন আমরা বঙ্গবন্ধুর জীবন সম্পর্কিত প্রতিটা তথ্য কিন্তু ইতিহাস থেকে লিপিবদ্ধ, ইতিহাস থেকেই আমরা পেয়ে থাকি। আন্তর্জাতিক মৈত্রী, আমাদের ভিতরে যে মনুষ্যত্ব বোধ, সুন্দর একটি মন, এটা ইতিহাস পড়ে, ইতিহাস পাঠ করে আমরা জানতে পারি। আর সেই সুন্দর মন এবং অভিব্যক্তি মূল্যবোধ থেকে এক রাষ্ট্র আরেক রাষ্ট্র অর্থাৎ কীভাবে বিশ্ব মৈত্রী স্থাপন করা হয়, সেই জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করা হয় সেটা আমরা ইতিহাসের ভিতর থেকেই, আমরা ইতিহাস পাঠ থেকে সুন্দরভাবে অবগত হই। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে ছোট্ট একটি ধারণা দিই। ইতিহাস অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম এবং খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাস মানব জীবনের জন্য অপরিহার্য একটি বিষয়। আজকে সকলকে ধন্যবাদ আমার ক্লাসে সহযোগিতা করার জন্য, ক্লাসের সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর জীবনযাপন এবং তোমাদের সামনে শারদীয় দুর্গা উৎসব, এই পূজা উৎসব সুন্দর কাটুক।